আমাদের মধ্যে জাগতে থাকে। তো বলছিলাম, জন্মগতভাবে কেউ ইহুদি হয় না, খ্রিস্টান হয় না, বৌদ্ধ হয় না, হিন্দু হয় না। জন্মগতভাবে সকলে ঈমান আর ইসলামের উপরই থাকে। এমনকি নাবালেগ অবস্থায় বুঝ হওয়ার আগে, ধরেন 2 বছর 4 বছর 5 বছর থাকতেই মরে গেছে, তাহলে কেউ অকাট্যভাবে দাবি করবে না যে সে জাহান্নামী হবে, বরঞ্চ এটাই বলবে, এক একজন এক এক দাবি করলেও ঘুরে ফিরে কথা এমনই থাকবে। একদল বলবে যে সে জান্নাতীদের খাদেম হবে, আর একদল বলবে আল্লাহ তাআলা তারেও দয়া করে মায়া করে জান্নাতে দিয়ে দিবে, আর একদল বলবে এই জাতীয় কথাবার্তা। কিন্তু অধিকাংশের মত এটাই যে আল্লাহ তাকে জাহান্নামে ফেলবে না, আল্লাহ তাকে ধ্বংস করবে না, কারণ জন্মগতভাবে কেউ হিন্দু খ্রিস্টান হয়ে দুনিয়াতে আসে না। তাহলে হয় কিভাবে? আল্লাহ নবী বলেন, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানায়, বাপ মা তাকে খ্রিস্টান বানায়, বাপ মা তাকে আগুন পূজারী বানায়। তাহলে কি বুঝলাম পুরো কথা থেকে? জন্মগতভাবে কেউ বিধর্মী থাকে? জন্মগতভাবে কেউ নাস্তিক থাকে? জন্মগতভাবে কেউ বেঈমান থাকে? না, জন্মগতভাবে সকলে ঈমান আর ইসলামের উপরই থাকে। পরবর্তীতে মানুষের সোহবতে এসে এসে তার আদর্শ পরিবর্তন হতে থাকে। কেন, বাপ মা যদি না থাকে, ওরও তো আদর্শ চেঞ্জ হতে পারে। চাচারে দেখে, দাদারে দেখে, মামারে দেখে, আত্মীয় স্বজনকে দেখে মানুষ আদর্শ পরিবর্তন করতে থাকে। তা আমার এই হাদিস বলার মূল মাকসাদ হলো এটা, যে আমরা প্রতিটা মানুষ সমাজের দ্বারা প্রভাবিত হই, পরিবারের দ্বারা প্রভাবিত হই, শিক্ষকের দ্বারা প্রভাবিত হই, গুরুজনের দ্বারা প্রভাবিত হই, সার্কেলের দ্বারা প্রভাবিত হই, সোসাইটির দ্বারা প্রভাবিত হই, কমিউনিটির দ্বারা প্রভাবিত হই। আমরা প্রত্যেকেই অন্যদের দ্বারা প্রচুর পরিমাণ প্রভাবিত হই। তাহলে এটা যদি মানে নেই যে আমরা অন্যের দ্বারা প্রভাবিত হই, এমনকি আপনি এটা যে কোনো মানুষের ক্ষেত্রে পর্যবেক্ষণ করেন, দেখবেন একটা ছেলে কওমি মাদ্রাসায় পড়ছে, একটা ছেলে আলিয়া মাদ্রাসায় পড়ছে, একটা ছেলে স্কুলে পড়ছে, আর একটা ছেলে কিছুই পড়ছে না, কাজ কারবার করছে ওয়ার্কশপে বা বিভিন্ন জায়গায়। আপনি খেয়াল করলে দেখবেন তাদের চিন্তা চেতনা, তাদের দৃষ্টিভঙ্গি, ভাবনা, তাদের রুচি, তাদের কালচার কোনো কিছু মিলছে না। অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন ডিফারেন্ট। কওমি মাদ্রাসায় যে পড়ছে সে একভাবে ভাবছে, আলিয়া মাদ্রাসায় যে পড়ছে আরেকভাবে ভাবছে। মাদ্রাসা রাখেন, একেবারে ছোট বাচ্চাগুলোকে দেখেন। আপনাদের বাসায় এমন বাচ্চাও থাকার কথা, আমাদের বাসায় যেহেতু আছে এর উপর কিয়াস করে বলছি, এমন বাচ্চাও থাকার কথা যেই বাচ্চা পাঞ্জাবি পায়জামা পরলেই খুশি হয় এবং তাকে গেঞ্জি শার্ট প্যান্ট পরতে বললে সে রাগ করে। এমন বাচ্চাও আছে যে যেই বাচ্চা ঘুমের সময় মাথা থেকে টুপি খুলতে চায় না, টুপিতেই তার মহাব্বত, টুপিতেই তার আসক্তি, টুপিতেই তার অনুরাগ। আবার এমন বাচ্চাও আছে যেই বাচ্চা টুপি দিলে তার বিরক্তি লাগে, তার কাছে লজ্জাবোধ লাগে। এমন ছোট মেয়েও আছে মায়ের দেখা দেখি, আরে পর্দার বয়স হবে দূরের কথা, 4 বছর 5 বছরের বাচ্চা, কিন্তু মা যখন ঘর থেকে বের হচ্ছে, মা যেমন হিজাব পরে, নেকাব পরে, হাত মোজা পা মোজা পরে নিজেকে আবৃত করে বের হচ্ছে, ওর পর্দার বয়সই হয় নাই, কিন্তু সেও বায়না ধরছে আমারও বোরকা দেওয়া লাগবে, হিজাব দেওয়া লাগবে, মা যেভাবে বের হয় আমিও সেভাবে বের হব, এছাড়া আমি নিজেকে অন্যের সামনে প্রদর্শন করব না। এমন ছোট মেয়েও আছে বয়স 5-6 বছর, পরপুরুষের কোলেও উঠতে চায় না। আছে নাকি নাই? আবার এমন বড় মেয়েও আছে বয়স হয়ে গেছে 25-26, হিজাব নেকাব পড়তে রাজি না, তার গরম লাগে, তার কাছে এটাকে নরকের মতো লাগে, গায়ে দিলে তার ভেতরটা জ্বলে পুড়ে যেন ছারখার হয়ে যায়। এমনকি নিজে তো পড়বে না, আরেকজন পড়বে এটাও তার সহ্য হয় না, টিটকারি মারে, কিরে কালা ভূত সেজেছিস কেন, শাকচুন্নি সেজেছিস কেন, পেতনি সেজেছিস কেন, এই গরমের ভেতর থাকিস কিভাবে, ভাদ্র মাসে তুইও তো কুত্তার মতো পাগল হয়ে যাবি, এগুলো পরে থাকিস কিভাবে? টিটকারি মারে নাকি মারে না? কেউ তো বলে জ্যান্ত তাবু, কারা বলে নাম নাই বললাম, জ্যান্ত তাবু হয়ে ঘুরে বেড়ায়। তার মানে যে গায়ে দিচ্ছে তার কষ্ট হচ্ছে না, আর একজন দেখেই সহ্য করতে পারছে না। তাহলে মানুষে মানুষে পার্থক্য কেন হচ্ছে? আরে ছোট বাচ্চা সে কি বোঝে? সে না বুখারী শরীফ বোঝে, না জ্ঞান বিজ্ঞান বোঝে, না ফিলোসফি বোঝে, না সায়েন্স বোঝে, না টেকনোলজি বোঝে, না সমাজ বোঝে, কিচ্ছু বোঝে না। বাবা মাকে দেখে দেখে বয়ানও দেওয়া লাগে না। আপনি বাসায় গিয়ে নামাজে দাঁড়ান না, বাসায় নামাজ পড়েন না আপনারা? ফরজ না পড়লেও সুন্নাত মুস্তাহাব তো পড়েন। বাসায় নামাজে দাঁড়ান, যায় নামাজ বিছিয়ে, দেখবেন আপনার 1.5-2 বছরের বাচ্চাটাও আপনার পাশে এসে দাঁড়িয়েছে। নামাজ ঠিক মতো পড়তে পারুক বা না পারুক, আপনি সেজদায় গেলে পিঠের উপর ঠিকই উঠে বসে গেছে।
এমনকি সেজদা থেকে দাঁড়ানোর সময় আপনি টেনশনে, ওরে নামাবেন কিভাবে, দাঁড়াবেনই বা কিভাবে। এটা এই জামানায় হচ্ছে, শুধু তা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদারলে অবস্থা এমন হতো, সেই বাচ্চারা এসে, তার নাতিরা এসে গায়ের উপর উঠে যেত, কোলের উপর উঠে যেত, পিঠের উপর উঠে যেত। তার মানে সে দেখতে দেখতেই শিখছে আমাকেও নামাজ আদায় করতে হবে। বোঝে না কোনটা ফরজ কোনটা ওয়াজিব, কি গুরুত্ব, কিন্তু বোঝে আমার বাপ যেহেতু নামাজ পড়ে আমাকেও নামাজ পড়তে হবে। আবার এমন বাচ্চাও পাবেন কিচ্ছু ঠিকমতো মুখে কথা ফোটে নাই, সবগুলো শব্দ ঠিকভাবে বলতে পারে না, গানের তাল দেওয়ার চেষ্টা করে। তাহলে সব রকম বাচ্চাই তো আছে। তো বাচ্চারা তো দুনিয়া এখনো শেখে নাই, এখনো বোঝে নাই, তাহলে এগুলো শিখলো কিভাবে? তার